সংবাদ শেষ করব বউমেলার খবর দিয়ে। সনাতন বর্ষ পঞ্জিকা মতে আজ পহেলা বৈশাখ, আর বৈশাখের প্রথম দিন শতবর্ষী বট গাছের নিচে আয়োজন করা হয় সিদ্ধেশ্বরী পূজার। দেশ সহ পরিবারের শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন নারীরা। আয়োজন করা হয় গ্রামীণ মেলার, স্থানীয়ভাবে যা বউমেলা নামে পরিচিত। আর এ আয়োজন একটি সম্প্রদায়কে নয়, যুক্ত করেছে আশেপাশের সব সম্প্রদায়ের মানুষকেও। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রায় ১০০ বছর আগে এক বটগাছকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জয়রামপুর গ্রামে প্রচলন ঘটে সিদ্ধেশ্বরী পূজার। পরে বংশ পরম্পরায় অনুষ্ঠিত হয় আয়োজনটি। শুরুতে বাড়ির নববধূদের নিয়ে এই আয়োজন হলেও পরে তাতে অংশ নেন বিভিন্ন বয়সের অন্য নারীরাও। শতবর্ষী ওই বটগাছটিকে স্থানীয় সনাতন ধর্মের মানুষ আখ্যায়িত করেন সিদ্ধেশ্বরী দেবী বলে। গাছটি পরিচিত সিদ্ধেশ্বরী কালীতলা নামে, তবে এলাকায় বলা হয় বউতলা। পুরুষেরা মেলায় গেলেও সংখ্যায় কম। লাইন ধরে মৌসুমী ফল নিয়ে বটগাছের নিচে রেখে পূজা করেন নারীরা। পূজা শেষেই বিতরণ করা হয় প্রসাদ হিসেবে। কত বছর আগে যে এই গাছটা হয়েছে আমরা এটা জানি না। মাটি নিয়ে যার যার নামে এখানে ফলা ঐতিহ্যবাহী একটা পূজা, মানে প্রতি বছর এখানে পূজা হয়। স্বামী সন্তানের মঙ্গলের জন্য, আমার পরিবারের জন্য আমি মাটি করি। প্রায় ১৫০ বছর ধরে ব্যতিক্রমী আয়োজনে বর্ষবরণ করে আসছে ঝালকাঠির নন্দীকাঠি ও কুতুবকাঠির সনাতন ধর্মাবলম্বী শতাধিক পরিবার। কীর্তন ও ধর্মীয় আচার পালনের মাধ্যমে তারা বরণ করে নেয় বাংলা নববর্ষ। রীতি অনুযায়ী সকালে স্নান ও গঙ্গা পূজা সেরে রাধা গোবিন্দের পূজা দিয়ে ঐতিহ্য ধরে রাখছে গ্রাম দুটির নারী পুরুষেরা। পূর্বপুরুষ থেকে এখানে কীর্তন আমাদের প্রতি বছর, এটা বছরের প্রথম দিক থেকেই আমাদের আলবৈশাখে আমরা এখানে অনুষ্ঠান করি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের নাম কীর্তন যথাযথ মর্যাদায় সুষ্ঠুভাবে সম্পাদন হইতেছে। বটগাছের ছায়া থেকে প্রকৃতির প্রাচুর্যের গ্রাম, ভিন্ন দুই প্রান্তে একই সুর, সম্প্রীতি আর সংস্কৃতির রং। ঐতিহ্য, বিশ্বাস আর মিলনের এই উৎসব যেন পুরো দেশ জুড়েই ছড়িয়ে দিচ্ছে এক টুকরো বৈশাখ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।